सा मसा क्यों आ रहा है तूने हवा में भांग मिलाया दुगना नशा क्यों हो रहा है आंखों से मीठा तूने खिलाया। আমার গল্পে সুন্দর দিক একটাই, তাথই। কলেজের সময় থেকেই ওকে আমি পছন্দ করি। এই হচ্ছে বিকাশ, আমার সব থেকে কাছের বন্ধু। এতটাই কাছে যে আমার জাঙ্গিয়া পরে একবার বাড়ি চলে গেছিল, যদিও সেদিন ও নেশাগ্রস্ত ছিল। রিমঝিম আমাদের কলেজের বন্ধু, কিন্তু এখন বিকাশের বউ। রিমঝিম ছিল বলেই বিকাশ বিবাহিত, না তো ওর কপালে বউজোটা মুশকিল ছিল। আমার সমস্ত সিক্রেট রিমঝিম আর বিকাশের কাছে গচ্ছিত আছে। আমার গল্পের ভিলেন রূপঙ্কর, এখন ছোট করে রূপ হয়ে গেছে। ও তাথয়ের বন্ধু। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন ও আমার গল্পের ভিলেন। তুই তাকেই থেকে যাবি আর ওই এরাটা তোর প্যারা নিয়ে চলে যাবে। দেখ ভাই, অনেক হলো। সেই ডাইনোসরের আমল থেকে তোর আশিকে দেখছি, আর পোষাচ্ছে না ভাই। তুই আজকে তাদেরকে তোর মনের কথা জানিয়ে দে। না না, ও যদি রেগে যায়, ও আমাকে ভালো বন্ধু মনে করে। এখন এখন যদি ও আমার এই কথাটা শুনে রেগে গিয়ে আমার সাথে কথা বলাই বন্ধ করে দেয়, তাহলে তো আমি শেষ হয়ে যাব। শোন, ওই রূপ যেভাবে জাল গোটাচ্ছে না, তোর সাজানো বাগানের ফুল নিজের ঘরে তুললো বলে। তুই কি সুন্দর কথা বলিস রে। আরে বাবা রে, তাই? তোরা তাহলে তোদের লীলা চালিয়ে যা, আমি চললাম। দাঁড়া দাঁড়া, এই রে এদিকে আয় না, একটা ভিডিও বানাবো। আরে দেখ না, ঋষি চলে যাবে বলছে তো। এবার কেন? কি রে, তুই চলে যাচ্ছিস কেন? না মানে, আরে ওকে যেতে দাও, কাজ আছে বোধহয়। আরে আমি যে ভেবেছিলাম তোর সাথে বাড়ি ফিরবো। আজকে হোলির দিন, দিনকাল কেমন থাকবে না থাকবে। ডোন্ট ওয়ারি, আমি ছেড়ে দেবো। না না ঠিক আছে, আমি আছি। আর আমার আর তাথয়ের বাড়ি তো একই দিকে, অসুবিধা নেই, আমি বসছি। আরে তাহলে দাঁড়িয়ে কি করবি, চল একসাথে ছবি তুলি। আরে তুমি চললে কোথায়? চলো আমার সঙ্গে দুপেক লাগাও। আরে তাথয়ের বন্ধু মানে তো তুমি আমারও বন্ধু, চলো। আরে চললে কোথায়? বসো বসো, চলো খাও। আরে খাও তো। নেশাই হয় না, বোতল তো প্রায় শেষ। বেটা ঝানুমান, মদের নেশায় ওর কিচ্ছু হবে না। তবে সিদ্ধি চুপ, অন্নবস্বামী কথাকার। তাহলে আরেকটা দাও। না না, মদের পর আর এটা হবে না। আরে আমার জন্য না। ঋষি জানো? চুপ, অন্নবস্বামী কথাকার। না না না, ঋষিকে এসব খাইও না। ও এমনি খায় না, আবার মদ খেয়েও সামলাতে পারে না, আবার এইসব না না না, একদম না। কে চাই ও সামলা? আজ ওকে বেসামাল হতেই হবে, তবে না মনের কথা বেরোবে। কেমন ছেলে তুই, হ্যাঁ, যে নিজের ভালোবাসার কথা বলার জন্য তোকে নেশা করতে হলো? আর তোরাই বা কেমন? আচ্ছা রিমঝিম, তুই বলতো যে কোনো ছেলে নিজের ভালোবাসার কথা বলার জন্য নেশা করে, শুধু নেশা করে আমাকে ভুলেও যেতে পারে। তাহলে আমি কি করে বুঝবো কোনটা সত্যি? তাথই, ঋষি প্লিজ, তুই আমার চোখের সামনে থেকে চলে যা প্লিজ। ভালোবাসিস না এটা তো তুই বলতেই পারতিস, কিন্তু তুই কি জানিস না যে ঋষি তোকে ভালোবাসে? 10 কিলোমিটার দূর থেকে একটা মেয়ে একটা ছেলেকে দেখে বুঝে যায় যে ছেলেটা তার দিকে তাকাচ্ছে কি তাকাচ্ছে না। আর 10 বছর ধরে তুই ঋষির এফর্টটা বুঝতে পারিস না।
না তুই ওকে ইউজ করেছিস। রিম তুমি চুপ করো। তোর কি মনে হয় আমি কেন 10 বছর ধরে কোনো রিলেশনশিপে যাইনি? আমিও ওকে ভালোবাসি, কিন্তু আমি চেয়েছিলাম ও নিজে যাতে আমার কাছে এসে স্বীকার করে, কিন্তু ও এইভাবে ভাং খেয়ে আমার কাছে এসে বলবে আমি কোনোদিনও সেটা ভাবতে পারি। কিন্তু ঋষি তো নেশা করেনি। চুপ কর রিম, আমি দেখেছি তোরা ওকে ভাং খাইয়েছিস দুজন মিলে। তুই ভুল দেখেছিস, আমি বলেছিলাম ভাং খাওয়াতে, কিন্তু শেষ অবধি ঋষির লস্যিতে রিম ভাং মেশায়নি। এতদিনে ছেলেটা তার মনের কথা বলল, যেটা তুই শুনতে চেয়েছিলি। আর তুই আমাকে না নিয়ে চলে যাচ্ছিস? আমাকে বাড়ি নিয়ে যাবি না? আই এম সরি। কি হলো ওরকম ভ্যাবলা কান্দের মতো তাকিয়ে আছিস কেন? বল। এতদিন ধরে তুই যেটা বলতে চাইছিস আর আমি যেটা শুনতে চাইছি। মানে আরে গাধা, আই লাভ ইউটা বল। নে লাগিয়ে দে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি।